বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর 10টি সবচেয়ে রহস্যময় স্থান নিয়ে। এমন সব জায়গা যা দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু তাদের পেছনের রহস্য বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পুরোপুরি সমাধান করতে পারেননি। আপনি কি কখনো এমন পাথর দেখেছেন যেটাকে হালকা আঘাত করলেই তা থেকে সঙ্গীতের মতো সুর বের হয়? বা এমন কোনো পার্ক দেখেছেন যেখানে মানুষের বদলে শুধু মূর্তি দাঁড়িয়ে আছে, আর সেই মূর্তিগুলোর স্রষ্টা তার সারা জীবন শুধু এগুলোই তৈরি করে গেছেন? আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, পৃথিবীতে এমন একটি গ্রামও আছে যেখানে এখন কোনো মানুষ বাস করে না। আছে শুধু হাজার হাজার পুতুল। প্রত্যেকটি পুতুলের মুখ আলাদা, আর প্রত্যেকটি মুখে লুকিয়ে আছে নীরবতার গভীরে কোনো রহস্য। চলুন জেনে নেওয়া যাক সেই 10টি রহস্যময় স্থান সম্পর্কে, যা বিজ্ঞানীদেরও অবাক করে দিয়েছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল লাল শিলা, উলুরু। দিনের বেলায় এটি তামার মতো উজ্জ্বল দেখায়, আর সূর্য ডোবার সময় আগুনের মতো লাল হয়ে যায়। উলুরু কোনো সাধারণ পাহাড় নয়, এটি পৃথিবীর আত্মা। এর উচ্চতা 348 মিটার, অর্থাৎ প্রায় 100 তলা ভবনের সমান। কিন্তু এর আসল রহস্য উচ্চতায় নয়, বরং এর 2/3 অংশ মাটির নিচে চাপা পড়ে আছে। অর্থাৎ আমরা যা দেখি তা মাত্র 30%। উলুরু প্রায় 3.6 কিলোমিটার দীর্ঘ এবং 1.9 কিলোমিটার চওড়া। স্থানীয় আনাঙ্গু উপজাতিরা বিশ্বাস করে এই শিলাটি জীবন্ত, আর এর ভেতরে পূর্বপুরুষদের আত্মা বাস করে। আকাশ থেকে দেখলে মনে হয় কেউ রঙিন তোয়ালে বিছিয়ে রেখেছে, কিন্তু বাস্তবে এটি একটি রহস্যময় হ্রদ, যার নাম স্পটেড লেক। গ্রীষ্মকালে হ্রদের জল শুকিয়ে গেলে এর পৃষ্ঠে দেখা যায় শত শত গোলাকার রঙিন দাগ। এই দাগ তৈরি হয় খনিজ পদার্থ, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সোডিয়াম সালফেট থেকে। স্থানীয় উপজাতিরা একে পবিত্র মনে করে। তারা বিশ্বাস করে এর জলে রয়েছে রোগ নিরাময়ের ক্ষমতা। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় এখানকার খনিজ দিয়ে গোলা বারুদ তৈরি করা হতো। আমেরিকার পেনসিলভেনিয়ায় আছে এক আশ্চর্য জায়গা, রিঙ্গিং রকস পার্ক। এখানে 7 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পাথর। এই পাথরগুলোতে হাতুড়ি দিয়ে আঘাত করলেই শোনা যায় ঘণ্টার মতো টন টন শব্দ। বিজ্ঞানীরা বলছেন এগুলো আগ্নেয়গিরির শিলা। কিন্তু কেন এগুলো বাজে, আর কেন পার্কের বাইরে নিয়ে গেলে বাজে না, তা এখনও রহস্যই থেকে গেছে। অস্ট্রেলিয়ায় রয়েছে এক বিশাল ঢেউয়ের মতো শিলা, ওয়েভ রক। এটি প্রায় 15 মিটার উঁচু এবং 110 মিটার দীর্ঘ। মনে হয় যেন সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ জমে গেছে। বিজ্ঞানীরা বলেন প্রায় 27 মিলিয়ন বছর ধরে বাতাস ও জলের ক্ষয়ে এর এই আকৃতি গড়ে উঠেছে। স্থানীয়দের মতে এটি পবিত্র, আর তাদের পৌরাণিক কাহিনীতে এটি রেইনবো সার্পেন্ট নামক পৌরাণিক প্রাণীর অংশ। আফ্রিকার নামিবিয়ার উত্তর পশ্চিমে রয়েছে ভয়ঙ্কর এক জায়গা, স্কেলিটন কোস্ট। প্রায় 500 কিলোমিটার দীর্ঘ উপকূল জুড়ে রয়েছে বালির টিলা, আর সামনে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউ। এখানে ছড়িয়ে আছে হাজার হাজার জাহাজের ধ্বংসাবশেষ এবং তিমির কঙ্কাল। আবহাওয়া এতই প্রতিকূল যে একবার কোনো জাহাজ আটকে গেলে ফেরা প্রায় অসম্ভব। স্থানীয়রা বিশ্বাস করে এই জায়গা অভিশপ্ত। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় রয়েছে রহস্যময় আগ্নেয়গিরি কাওয়া ইঝেন। এটি পৃথিবীর কয়েকটি জায়গার একটি যেখানে রাতের অন্ধকারে দেখা যায় নীল আগুন। আগ্নেয়গিরির ভেতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিডিক হ্রদ। যখন সালফার গ্যাস বেরিয়ে বাতাসে আসে, তখন তা জ্বলে ওঠে নীল শিখায়। এই দৃশ্য দেখতে বিশ্বজুড়ে মানুষ আসে, কিন্তু এখানকার বাতাস এতটাই বিষাক্ত যে গ্যাস মাস্ক ছাড়া প্রবেশ করা অসম্ভব। ফ্রান্সে রয়েছে ইউরোপের সবচেয়ে উঁচু বালির পাহাড়, গ্রেট ডিউন অফ পিলা।
উচ্চতা প্রায় 110 মিটার, দৈর্ঘ্য 2.7 কিলোমিটার। এর রহস্য হল এটি প্রতি বছর নিজের জায়গা বদলায়। বাতাসের সঙ্গে উড়ে আসা বালি এটিকে আরও উঁচু করে তুলছে। ধীরে ধীরে এটি পাশের জঙ্গলকে গ্রাস করছে। ইন্দোনেশিয়ার ফ্লোরিস দ্বীপে মাউন্ট কেলিমুতু। এর চূড়ায় রয়েছে 3টি হ্রদ। আর অবাক করা বিষয় হল প্রতিটি হ্রদের রং আলাদা, কখনো নীল, কখনো সবুজ, কখনো রক্তের মতো লাল। বিজ্ঞানীরা বলেন খনিজ ও গ্যাসের কারণে এই পরিবর্তন ঘটে, কিন্তু স্থানীয়দের বিশ্বাস এই হ্রদে বাস করে মৃতদের আত্মা। আত্মার মেজাজ বদলে গেলেই বদলে যায় হ্রদের রং। পারিক্কালা স্কাল্পচার পার্ক, ফিনল্যান্ডের এক জঙ্গলে দাঁড়িয়ে আছে শত শত মানুষের মূর্তি। এটি হলো পারিক্কালা স্কাল্পচার পার্ক। শিল্পী ভেইজো রনকোনেন সারা জীবন ধরে বানিয়েছেন প্রায় 550টিরও বেশি মূর্তি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক মূর্তিতে ব্যবহার হয়েছে আসল মানুষের দাঁত। তাই এগুলো দেখতে মনে হয় যেন জীবন্ত মানুষ নীরবে তাকিয়ে আছে। ডল ভিলেজ, জাপানের নাগোরো গ্রাম পরিচিত ডল ভিলেজ নামে। এখানে মানুষের বদলে বাস করে শত শত পুতুল। শিল্পী সুকিমি আয়ানো পুরনো বাসিন্দাদের মতো দেখতে পুতুল বানিয়ে সাজিয়ে রেখেছেন সর্বত্র।